বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনের 547টি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। 11 ফেব্রুয়ারি বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ আতিয়া খাতুনের উপস্থিতিতে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নেন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার সহ ভোটার তালিকা। বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, সকাল থেকে জেলার 547টি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া জেলার 4টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে 3 জন সশস্ত্র থাকবেন। এছাড়া 4টি আসনে মোট 75টি মোবাইল পেট্রোলিং টিম দায়িত্ব পালন করবে। থাকবে 9টি স্ট্রাইকিং ফোর্স এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে আরও 12টি স্ট্রাইকিং ফোর্স। আইন শৃঙ্খলা রক্ষায় জেলার 9টি উপজেলায় 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 26 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইলেকটোরাল তদন্ত কমিটির দায়িত্বে থাকবেন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার 4 জন কর্মকর্তা। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব সর্বদা প্রস্তুত থাকবে। বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনে মোট 547টি কেন্দ্রের মধ্যে 186টি অধিক ঝুঁকিপূর্ণ, 223টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং অবশিষ্টগুলি সাধারণ ঝুঁকি। তো আমরা সকল কেন্দ্রে সিসি ক্যামেরা আমরা স্থাপন করেছি। এছাড়া পুলিশের 4 শতাধিক বডি অন ক্যামেরা পুলিশ সদস্যদের কাছে থাকবে। এছাড়া আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 13 জন আনসার সদস্য, তার মধ্যে 3 জন সশস্ত্র, 2 থেকে 3 জন পুলিশ সদস্য সশস্ত্র এবং আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 1 থেকে 2 জন, তারা প্রত্যেক কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়া আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখানে স্ট্যাটিক ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ব্যাটালিয়ন আনসার থাকবে। এছাড়া আমাদের বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরাও কয়েকটি কনস্টিটিউয়েন্সিতে তারা দায়িত্ব পালন করবেন এবং আমরা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। 103 নম্বর কেন্দ্রে প্রিজাইডিং আসছেন।